কি যেদিন তুমি আমার ভিতরে আসবা সেদিন তুমি আমার ব্যবহার দেখতে পাবে। হয়তো আমার আপনার কর্ণ দিয়ে শুনি না, আমি আপনার মাটির আওয়াজ শুনতে পাই না, সেই কবর যে প্রতিদিন আমার আপনার ডাকে সেটা যা শুনতেছি না, কিন্তু প্রতিদিন আপনাকে ডাকতেছে, প্রতিদিন আমাকে ডাকতেছে, এলান করতেছে একদিন আমার ভিতরে আসবা, যেদিন আসবা সেদিন তুমি আমার নিকৃষ্ট ব্যবহার দেখতে পাবে। আর যারা নেককার থাকে, ভালো মানুষ থাকে, সৎ মানুষ থাকে, তাদেরকে আহ্বান করতে থাকে পৃথিবীতে যত মানুষ চলে সব থেকে ভালো মানুষ তুমি, সব থেকে সৎ মানুষ তুমি, সব থেকে প্রিয় মানুষ তুমি, কখন তুমি আমার কাছে আসবে। এই মতো মুসলমান বদকার যারা হবে, নাফরমান যারা হবে, গুনাহগার যারা হবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে জানতে চেয়েছিল, আল্লাহ ও মালিক, নাফরমান যারা থাকবে, বদকার যারা থাকবে, তাদেরকে রূপটা কবজ করবে, সিস্টেমটা কি হবে, আল্লাহ তুমি যদি আমাকে দেখাই দাও। হযরত আজরাইল ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসলেন, এসে বলে, ওগো আল্লাহর ওলি, আপনি বদকারের রূপ কেমন করে কবজ করে, কোন হালতে কবজ করে সেটা আপনি দেখতে চাইছেন। ওগো আল্লাহর ওলি, আপনি তো মাথাটা ঘুরা। খলিলুল্লাহ আল্লাহর দুস্ত ইব্রাহিম মাথা ঘুরাইছে, ওর বলছে সামনে দিকে আবার তাকায় দেখে সে আজরাইলের ভয়ঙ্কর এক রূপ, দেহ থেকে দেহর যে আপনার লুক খুলে একদম দাঁড়ায় বসে, চোখ থেকে আগুনের ফুলকি বের হইতেছে, কেমন এক অবস্থা, ভয়ঙ্কর এক আকৃতি দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল, আল্লাহ পাক যদি নাফরমানদেরকে, বদকারদেরকে আর কোনো শাস্তি না দেয়, আজরাইলের এই সুরতটাই যথেষ্ট। তাহলে চিন্তা করে দেখেন, আমার আপনার হালত যদি নাফরমানিতে চলে যায়, আমার আপনার জীবনটা যদি গুনাহগারের খাতায় চলে যায়, আজরাইল যদি ওই সুরতে আমার আপনাকে রূপ কবজ করতে আসে, আরে সেদিন তো দুনিয়ার সবাই তার কাজে ব্যস্ত থাকবে। আপনি মনে করছেন যে আপনার জন্য দুনিয়ার মানুষ কাঁদবে? আরে না না, কাঁদবে না। আপনি মারা যাবেন তো অল্প সময় তাদের ভিতরে থাকবে। যদি ওরকমই মায়া থাকতো, মানুষ এখনো পর্যন্ত দুনিয়াতে কত মানুষ কি তার জন্য মারা গেছে, কারণ তুমি খাবার এখনো পর্যন্ত বন্ধ করছে, বাবা মারা গেছে, একদিন দুই দিন তিন দিন পর থেকে আবার আগের মতো হয়ে যায়, ভাই মারা গেছে আবার হয়ে যায়, ছেলে মারা গেছে আবার হয়ে যায়, মানুষ কাউকে মনে রাখে না। পৃথিবীর সৃষ্টিকে আপনি চলে যাবেন তো আপনি চলে গেলেন, আপনার জন্য পৃথিবীর কোনো ক্ষতি হবে না, পৃথিবী আপনার জন্য সুন্দর থাকবে না। এই যে হাসপাতালের পরে এই মুরুখের মতোই চলবে, প্রতিদিনের মতোই বিক্রি হবে, প্রতিদিনের মতো চা খাবে, প্রতিদিনের মতো মানুষ আড্ডা দিবে, শুধুমাত্র আপনি চলে আসছেন, আপনার সুন্দরতা কেউ অনুভব করবে না। আপনি যে চলে গেছেন, কি নিয়ে গেছেন, কোন হালতে গেছেন, এটা একটা চিন্তা করার প্রয়োজন। সেই কবরটা আমার আপনার যদি জাহান্নামের একটা গর্ত হয়ে যায়, আযাবের একটা গর্ত হয়ে যায়, সাত বিচ্ছুর একটা গর্ত হয়ে যায়, সেখানে একটা অন্ধকার ঘর কেমন করে থাকবে? একটা বার রাতে যখন শুয়ে থাকেন, নিজে নিজে একটু চিন্তা করেন, ঘুমায় চিন্তা করেন, চোখ দুটো বন্ধ করে দেখবেন যে আমি এই মুহূর্তে কবরে চলে গেলাম। দুনিয়ায় সবাই আমার কবরে লেখা আছে, উপরে মাটি, তারপরে বাঁশের ছাউনি, কেউ খোঁজ খবর নাই, ভিতরে লাইটের ব্যবস্থা নাই, এসির ব্যবস্থা নাই, এয়ার পোশাকের ব্যবস্থা নাই, এমন একটা জায়গায় কেমন করে থাকবো? অন্ধকার ঘরে মাঝে মাঝে একা থাকতেই ভয় হয়, অন্ধকার ঘরে জায়গা শুয়ে থাকতে ভয় হয়, আর সেই ঘরে তো নেটওয়ার্ক নাই, কারোর সাথে কোনো যোগাযোগ নাই, সেইখানে কেমন করে থাকবেন? আপনি ভাবতেছেন আপনাকে পৃথিবী মনে রাখবে? না না, সেই ঘরকে আলোকিত করতে চান, সেই ঘরকে জান্নাতের বাগান বানাইতে চান, নামাজকে খুশু এবং খুশুর সাথে আদায় করতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে, আপনার জীবনে একটা বিধানটাকে বানাতে হবে, খাওয়া দাওয়া কম হবে, সংসারে যত কিছু হয় সব বাদ দিয়ে নামাজটা আপনার সঠিকভাবে আদায় করতে হবে। আল্লাহ পাক আপনাকে বলে দেয় সারাটা দিন আমারই দিয়ে দিন, মাঝে মাঝে গ্যাপ দিছে, মাত্র অল্প অল্প সময়, 10টা মিনিট 5টা মিনিট লাগে, দেখা যায় এখনো সময় আছে, 2 রাকাত নামাজ, 5 রাকাত, 4 রাকাত নামাজ, 5 রাকাত নামাজ,
বাঁচবি, 40 বছর তুই বাঁচবি, যেদিন তোর 40 শেষ হয়ে যাবে পৃথিবীর মানুষ তোরে আর বাঁচায় রাখতে পারবে না, পৃথিবীর কোনো ডাক্তার পারবে না, পৃথিবীর কোনো ডাক্তার পারবে কাউকে বাঁচানোর জন্য? এই ক্ষমতা কি ডাক্তারের আছে? নাই। বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন চলে যাবেন, উনি নসিহত করে গেছিল যে আমি যদি মারা যায়, আমার মারা যাওয়ার পরে দুইটা কাজ করবে। একটা হচ্ছে আমার হাতটা কাপড়ের বাহির দিয়ে রাখবা, আর আমার খাটনিটা যারা বহন করবে তারা ডক্টর থাকবে। তারপর কবিরাজ বা কিটা দিয়ে এরকম আগে ছিল ভুলে গেছে, এরকম লুক দিয়া তোমরা আমার কাপড়ের খাটনিটা নিয়ে চলে যাবা মানুষের সামনে দিয়া। তো উনি যখন মারা যাওয়ার পরে ওসির তো যখন তার মধ্যে হাতটা বাইরে রাখছে, যারা বিকু, যারা দুনিয়াদার, যারা দুনিয়া বুঝাই, যারা দুনিয়াকে ভালোবাসে, দুনিয়াকে অন্তরে লালন পালন করছে, তারা বাদশার হাত যখন বাইরে দিচ্ছে, একজন আরেকজনকে বলতে থাকে দেখ 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 বাদশা মারা গেছে, এখনো পর্যন্ত আমার দিকে খাজনার জন্য হাত বাঁধায় আছে, এখনো পর্যন্ত তার পেট ভরে না, এখনো পর্যন্ত আমাদের কাছে চা, এখনো পর্যন্ত কি করে আমাদের কাছে চা দেয়, আরো দেয় আরো দেয় আরো দেয়। আর যারা দিন বুঝছে, আল্লাহকে চিনছে, রাসূলকে চিনছে, ইমানের দৌলত হাসিল করছে, আল্লাহর গোলাম হয়েছে, নবীর উম্মত হয়েছে, তারা বলতে থাকে দেখ দেখ বাদশা তো গেছে গেছে, এত ধন সম্পদ টাকা পয়সার মালিক ছিল, আজকে বাদশা চলে গেছে, খালি হাতে চলে গেছে, কিচ্ছু নিয়ে যেতে পারে না, খালি হাতে বাদশা চলে গেছে। এই জন্য মুসলমান ভাই, এই দুনিয়া চিরকালের জায়গা না, থাকার জায়গা না। কেউ যদি নামাজের পাবন্দি করে, আল্লাহ পাক তার সেই কবরের যে আযাব সেটা হটাই দেয়, এবং কবরের তিনটা সওয়াল হবে, এটা সবাই জানে, তাই না? হবে তো নাকি? সবাই জানা আছে নাকি? মাশাআল্লাহ, তো দিতে পারবো তো ইনশাআল্লাহ। তাহলে বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ওইখানে উত্তর তারাই দিতে পারবে যারা দুনিয়াতে রবকে চিনবে। প্রশ্ন প্রথমটা কি? আর রব বলে না, প্রশ্ন কি? আর রব বোঝা যায় না, এখানে কি আরবিতে করবে না বাংলা করবে? আরবিতে করবে, বাংলায় না, ইংরেজিতেও না, চাইনিজ যারা চাইনিজ ভাষা করবে না, হিন্দিতে করবে না, উর্দুতে পড়া হবে না। আমার হযরত বলছিল যে ওইখানে তো আরবিতে প্রশ্ন করা হবে, অনেকেই তো আমরা আরবি জানি না, তাই না? আমরা এখানে যারা আছে হয়তো আলেম ওলামা যারা বা এমনি আরবি যারা পড়ালেখা করছে, যারা আরবি সম্পর্কে জানে, তারা হয়তো আরবি ভাষাটা বুঝে। আমরা বাংলাদেশে থাকি, বাংলাদেশের ভাষায় তো অনেক জায়গায় বুঝি না, বলে থাকি বাস্তবটা বাস্তব। চট্টগ্রামের ভাষা আপনি বুঝবেন না, সিলেটের ভাষা আপনি বুঝবেন না। সিলেটে আমরা এই জায়গায় মাহফিলে গেছি, বড়ুই বাজারে একদম শেষ প্রান্তে গুলাওয়ার একটা জায়গা না, ভাই অঞ্চল, যিনি আমাকে খাবার নিয়ে আসলে অনেক আইটেমের খাবার দিতেছে,